প্রায় ২ মাসের লম্বা টানা ট্রেনিং এইচপি ক্যাম্পের। এইচপিতে যে দলের ক্রিকেটাররা ডাক পেয়েছেন, যে ইয়াং ক্রিকেটাররা ডাক পেয়েছেন বিভিন্ন জায়গায় পারফর্ম করা, এজ লেভেল থেকে যারা উঠে এসেছেন, যারা ঢাকা লিগে কিংবা এনসিএলে কিংবা প্রিমিয়ার ডিভিশনে ভালো ক্রিকেট খেলেছেন, তাদেরকে নিয়েই এইচপির একটা ক্যাম্প কিন্তু বিসিবি শুরু করেছে, যেটা গত দুদিন ধরে এই মিরপুরে আসলে ক্যাম্পটা শুরু হয়েছে এবং এখান থেকে আজকেই শেষ দিন মিরপুরে। আগামীকাল এখান থেকে দলটা চলে যাবে চট্টগ্রামে, সেখানে পুরো 1 মাস ট্রেনিং করবে এবং 14 জুলাই সেই ট্রেনিং শেষ হবে। তারপরের দিন সেখান থেকে আবার চলে যাবে রাজশাহী এবং রাজশাহীতে আরও 1 মাসের টানা ট্রেনিং এবং এই সময়টার মধ্যে কোনো বিশ্রাম কিংবা কোনো গ্যাপ কিংবা কোনো ছুটি কিন্তু নেই। হয়তোবা 2-1টা রেস্ট ডে ক্রিকেটাররা পাবেন, কিন্তু এছাড়া কোনো ছুটি কিংবা বাড়ি যাওয়ার কোনো সুযোগ হয়তোবা এই ক্রিকেটাররা পাবেন না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রথমে তারা চলে যাবে আগামীকাল চিটাগাঙে, সেখানে তারপরের দিন থেকে ক্যাম্পটা শুরু হবে। সেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা ফিটনেস নিয়ে, ইভেন মেন্টালিটি নিয়েও কাজ করা হবে। একজন মেন্টাল ট্রেনারও এই ক্যাম্পের সঙ্গে রয়েছেন। এছাড়া পেস বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, হেড কোচ প্রত্যেকেই কিন্তু রয়েছেন। ফলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়েই বেশ গভীরভাবে কাজ করা হবে। যারা ইয়াং ক্রিকেটার, যারা পরবর্তী সময়ে ন্যাশনাল টিমে খেলবেন, তাদেরকে প্রস্তুত করা হবে এবং সেখান থেকে তারা চলে যাবেন রাজশাহীতে 1 মাস পর। এবং রাজশাহীর উইকেটটা যেহেতু বেশ ভালো পেসারদের জন্য এবং বেশ স্পোর্টিং উইকেট, আমরা দেখেছি এইচপির একটা ওয়ানডে সিরিজ খেলেছে সাউথ আফ্রিকার সঙ্গে এবং সেইটাতে বেশ ফাইটিং কিছু ম্যাচ হয়েছে, দারুণ একটা সিরিজ হয়েছে। ব্যাটিং উইকেট ছিল, বোলারদের জন্য হেল্প ছিল। ফলে এই ধরনের উইকেটে যেন ইয়াং ক্রিকেটাররা প্রস্তুত হতে পারেন, সে কারণেই কিন্তু এমন উদ্যোগ। ফলে বেশ একটা কঠিন সময়ই এই এইচপিতে থাকা ক্রিকেটারদের পার করতে হবে টানা 2 মাসের ক্যাম্প। যদিও যে কয়েকজনের সাথে কথা হচ্ছে তারা বলেছেন যে এতে তারা খুবই খুশি, কারণ এই 2 সময় তারা একেবারে প্রপার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে পারবেন এবং তারা নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন এবং এই ট্রেনিংটা তাদেরকে পরবর্তী সময়ে যখন সিজন শুরু হবে তখন সেখানে পারফর্ম করতে অনেক বেশি হেল্প করবে। এবং এই ক্যাম্পে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে থেকে যদি 2-1 জনের নাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে থেকে জিসান আলম, মাহফুজুল ইসলাম রবিন, তারা লোকাল ক্রিকেটে পারফর্ম করেছেন, তারা আছেন। মিডল অর্ডার ব্যাটারে আরিফুল ইসলাম, প্রীতম কুমার, আহারার আমিন, তাদের নেওয়া হয়েছে। এছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, যিনি কিনা গাজী গ্রুপের হয়ে ঢাকা লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন, মাহফুজুর ইসলাম রাব্বি, তিনিও রয়েছেন। পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ, চৌধুরী রিজওয়ান, আবদুল্লাহ আল মামুন, তারা রয়েছেন। স্পিনার হিসেবে নাইম আহমেদ, নোহেল সান্দিত, যিনি কিনা চায়নাম্যান বোলার, মিস্টার স্পিনার, জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিনের সন্তান, তিনিও আছেন এই ক্যাম্পে। পেসার হিসেবে রিপন মণ্ডল, মারুফ মৃধা, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল, এই ক্রিকেটাররা কিন্তু রয়েছেন। ফলে বেশ ইয়াং ক্রিকেটারদের একটা গ্রুপ এই ক্যাম্পটাতে রয়েছেন, যারা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তৈরি হবেন কিংবা নেক্সট যে সিজন রয়েছে যেখানে এনসিএল, ঢাকা লিগ কিংবা বিপিএলের জন্য তারা তাদের প্রস্তুতিটা সেরে নেবেন। তাদের সামনে যে ভবিষ্যৎ, সে ভবিষ্যতের জন্য তারা প্রস্তুতিটা সেরে নেবেন এবং সে কারণেই এই এইচপির ক্যাম্প এবং 2 মাসের যে লম্বা ক্যাম্প, যে টানা প্রস্তুতি তাদেরকে নিতে হবে, টানা একটা অনুশীলনের মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে, সেটা নিশ্চয়ই তাদেরকে পরবর্তী সময়ে অনেক বেশি সাহায্য করবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.